আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি তার পিতা মাতাকে পাইল, তাদের সেবা করিয়ে, তাদের যত্ন করিয়ে, তাদের সন্তুষ্ট করিয়ে জান্নাত লাভ করতে পারল না, ওই ব্যক্তির ধ্বংস হোক। জোরে বলি নাউজুবিল্লাহ। এইতে হাদিস আল্লাহর নবী বললেন মুদমিনুল খামরু ওয়াদ দায়ুস, দায়ুসও জান্নাতে যাবে না। দায়ুস নিজের স্ত্রীকে যে অনৈতিক কাজের জন্য সমর্থন দেয়, কোনো চিন্তা ফিকির করে না, এখন স্ত্রী কি করে করুক, এখন সে চাকরি করে, আমার চেয়ে বেতন বেশি পায়, এখন কোথায় নাইট ক্লাবে যাবে, কোন বন্ধুর সঙ্গে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরবে, আর মেসেঞ্জারে কোথায় কি বলবে, আর ফেসবুক সারা রাত দিন চলাইবে, এখন বললে তো আমাকে টাকাও দেবে না, কিছু থাকবেও না। এই জন্য আপনি সমর্থন দিয়ে যান, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। জোরে বলি নাউজুবিল্লাহ। সেও জাহান্নামী। লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুসুন, আল্লাহ নবী বলছেন দায়ুস কখনো বেহেশতে যাবে না। এ পিতামাতার অবাধ্য সন্তান, এই হাদিসে 3 প্রকার ব্যক্তি জান্নাতে যাবে না। পিতামাতার অবাধ্য সন্তান, এ দৃষ্টান্ত আমাদের সমাজে অনেক আছে। এজন্য আমি বলে থাকি লাউলা কেরাত মিয়াতা সনাতিন ওয়া জামা আলফা কিতাবিন লা তাকুনু মুস্তাইদান ইল্লা বিআমালিন। তুমি যদি 100 বছর ধরে লেখাপড়া করো, 1000 কিতাব জমা করে রাখো, অনেক বুজুর্গি বাইরে দেখাও, তোমার যদি বাহ্যিক এরকম আমল না থাকে, আল্লাহ রসুলের ভীতি না থাকে, তাইলে এই এলেম আর সার্টিফিকেট এই দিয়ে তোমার কোনো লাভ নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। আলোচনা জানি না, আজকে ওয়াজ জানে না, এরকম কোরআন হাদিস জানি না, আমার সে বড় বড় আলেমদের কাছ থেকে রাত দিন ওয়াজ শোনে, কিন্তু কাজে কোনো কাজ নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। তো এখানে আল্লাহ পাক নিজে বলছেন যে আমার ইবাদতের পর, আমার আনুগত্যের পর তোমরা পিতা মাতার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করবে। শুধু সূরা বনী ইসরাইল নয়, সূরা লোকমান আল্লাহ রাব্বুল আলামিন এরকম নির্দেশ প্রদান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষদেরকে নির্দেশ দিচ্ছি, ওসিয়ত করতেছি তাদের পিতামাতার ব্যাপারে, বিশেষ করে হামালাতুহু উম্মুহু, তার মা যখন তাকে গর্ভধারণ করে, এই গর্ভধারণের পরতে ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট সে স্বীকার করে, গর্ভধারণ থেকে প্রসব পর্যন্ত, এরপরে বলছেন আরো কষ্ট স্বীকার করে, ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর তাকে দুধ পান করাইতে লাগে, কিংবা অন্য হাদিসে বলছেন 30 মাস। এই 2 বছর দুধ পান করা একটা মা এই কষ্টের পর কষ্ট স্বীকার করে। কমপক্ষে দিনই যদি আপনি 1 লিটার দুধ খায় থাকেন, 25 মণ কমপক্ষে আপনি দুধ খাইছেন 2 বছরে, 360 দিনে, 365 দিনে 365 লিটার, 365 কেজি, আবার 365 কেজিকে দুধ দেন, এরকম 25 মণ দুধ পান আপনি করেছেন কমপক্ষে 2 বছরে। এই দুধ পান করতে যাই আপনাকে কত কষ্ট ধারণ করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন ওয়াশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা, তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করবে, আমার শুকরিয়া আদায় করবে। শুধু আমার শুকরিয়া নয়, আমার শুকরিয়া আদায় করার পর ওয়ালিদাইকা, তোমার পিতা মাতার জন্য তুমি শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা আদায় করবে। তোমার পিতা মাতা কিছুই রেখে যায়নি, জমি জমা বাড়ি ঘর কিছু নাই। অনেকের পিতা মাতা বিশাল বড় অট্টালিকা রেখে গেছে, ধন সম্পদ অনেক কিছু রেখে গেছে, কিন্তু তোমার জন্য কিছুই রাখতে পারেনি। আল্লাহ নবী বলছেন তারপরে তুমি তোমার পিতা মাতার অকৃতজ্ঞ হইও না। সমস্ত সম্পদ যদি নষ্ট করে ফেলে কিংবা কাউকে দিয়ে এরকম অন্য কাউকে দিয়ে দেয়, তারপরেও তুমি পিতামাতার সঙ্গে সদাচরণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরেও তাদের সঙ্গে তুমি এরকম অসৎ আচরণ করিও না, তাদেরকে তুমি ঝিংড়ি দিও না, ধমক দিও না, তাদের সঙ্গে কটু কথা বলিও না, অশ্লীল কথা প্রয়োগ করিও না। ওয়া কাউলান কারিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুল্লাহুমা কাউলান কারিমা, তাদের সঙ্গে সর্ব অবস্থায় তুমি বিনয় নম্রতা সূচক কথা বলবে, এরকম বিনয় নম্রতা নত শিরে কথা বলবে। তোমার কথার আওয়াজ যেন তাদের কথার চেয়ে বেশি না হয়, এ ব্যাপারে তুমি খেয়াল রাখবে। আবার আল্লাহর নবী হাদিসে বলছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান
পিতা মাতার খেদমতের দ্বারা মানুষ জান্নাত লাভ করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন রাগিমান ফুসালাসান কিলা মান ইয়া রাসূলুল্লাহ মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাহুল কিবার ওয়া লাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি তার পিতা মাতাকে পাইল, তাদের সেবা করিয়ে, তাদের যত্ন করিয়ে, তাদের সন্তুষ্ট করিয়ে জান্নাত লাভ করতে পারল না, ওই ব্যক্তির ধ্বংস হোক। জোরে বলি নাউজুবিল্লাহ। দুনিয়ায় পিতা মাতা যদি কারো উপর সন্তুষ্ট থাকে, আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট থাকেন। আর যদি পিতা মাতা অসন্তুষ্ট থাকে, আল্লাহ স্বয়ং তার উপর অসন্তুষ্ট থাকেন। পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ রসুল বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুহু সাকাতুল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি। তিনবার বলছেন তোমার পিতা মাতার সেবা করিয়ে যদি তুমি জান্নাত লাভ করতে না পারো, তাহলে তোমার ধ্বংস হোক। এইরকম যাদের সুযোগ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামত, কিন্তু দুনিয়ায় থাকতে তো বুঝতে পারেন না। যখন পিতা মাতা আপনার থাকবে না, তখন বুঝবেন যে হয়তো যদি দুনিয়া ডাক এরকম থাকতো, জীবিত পড়েই থাকতো, তাও অন্তত ডাকতে পারতাম। কি আমার কথা বুঝতেছেন? যে অন্তত আব্বা বলি ডাকতে পারতাম, মা বলি ডাকলে কলিজাটা ঠান্ডা হয়ে যেত, এটা অন্তত ডাকতে পারতেন। এজন্য যাদের আছে দুনিয়ায় জীবিত, অন্তত ডাকিয়ে কলিজাটা ঠান্ডা করতে পারেন। কিন্তু আমরা এটা থাকতেই বুঝতে পারি না। এরপর আল্লাহর নবী অসংখ্য হাদিস এই পিতামাতার খেদমতের ব্যাপারে বলছেন। জীবিত থাকতে যেরকম তাদের খেদমতের কথা বলছেন, আল্লাহর নবী একদিন সিরাইন নামক জায়গায় গোশত বন্টন করতেছেন। এমন সময় হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছেন। তিনি নিজের চাদরখানা খুলিয়ে বসতে দিলেন। সাহাবা আজমাইন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজের গায়ের চাদর কার জন্য খুলিয়ে বসতে দিলেন? তো বলে তোমরা কি জানো না, ইনি আমার দুধমা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি মায়ের দুধ পান করিনি, আমার ধাত্রী মার দুধ পান করে আমি লালিত পালিত হয়েছি, সেই মায়ের জন্য আমি এই চাদর বিছায়া দিছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে যিনি এরকম ধাত্রীমার জন্য নিজের চাদর বিছায়া দিতে পারেন, তাহলে পিতা মাতা জীবিত থাকলে কি করতে পারতেন? কিন্তু আমরা দুনিয়ায় থাকতে এই পিতা মাতার শিক্ষিত কন, আজকে অশিক্ষিত কন, আজকে আলেম কন, যারাই দেখি এই পিতা মাতার প্রতি উদাসীন, তাদের ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নাই। দুনিয়ায় থাকতে তো অনেকে নির্যাতন কষ্ট দিচ্ছে, আবার বাবা মার বিরুদ্ধে মামলা খেলতেছে, এমনও সন্তান আছে। জোরে বলি নাউজুবিল্লাহ। জানা কথা বলছি, বাস্তব কথা বলছি। পিতা মাতার বিরুদ্ধে মামলা খেলতেছে এ সন্তান আজকে দুনিয়ায়। সন্তান আজকে পিতা মাতার জন্য শুকরিয়া আদাসী থাকে, টাকা দিতে হয়, এরকম দেখতে হয়, বাড়িতে থাকলে তরকারি রান্না করলে আবার দিতে হয়, বউ ঘ্যানর ঘ্যানর করে, এটা তো সইতে পারি না। এখন বইয়ের জ্বালা সই না, মায়ের কথা শুনি। কিন্তু আপনি কার কথাকে আগে অগ্রাধিকার দিবেন? আল্লাহ রসুল বলছেন তোমার স্ত্রীকেও ঠিক রাখতে হবে, তোমার পিতামাতার হকও আদায় করতে হবে। তোমার স্ত্রী সে পিতামাতার কথা অগ্রগামী, তাদের কথাকে তোমাকে বেশি প্রাধান্য দিতে হবে। কিন্তু স্ত্রীকে কষ্ট দিয়ে যে করবে তা নয়। স্ত্রীর অধিকার আছে এবং তোমার মায়ের অধিকার আছে, তবে পিতামাতার কথার সেই পিতামাতার সিদ্ধান্তের সেই স্ত্রীর কথাকে প্রাধান্য দেওয়া যাবে না। কিন্তু আল্লাহর নবী বলছেন কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, ওয়াক্কা উম্মুহু, তারা মায়ের সঙ্গে সীমা লঙ্ঘন করবে, ওয়া জাফা আবু আবাহু, পিতাদের সঙ্গে অসৎ আচরণ করবে, কিন্তু ওয়া ইত্তেবাউ রাসূল জাওজাতুহু, ওই পুরুষগুলো তাদের স্ত্রীদের গোলামি করবে, স্ত্রীদের আনুগত্য করবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আজকে যারা বিবাহিত আছে তাদের 80% 90% দেখা যাচ্ছে স্ত্রীর গোলাম,
স্ত্রীর আমি স্ত্রীদের কথা শুনতে হবে না, এ কথা বলছি না। স্ত্রীর কথা শুনতে হবে, তাদের কথাও শুনতে হবে, তাদের অধিকারকে আপনাকে আদায় করতে হবে। কিন্তু আপনি পুরুষ, আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পুরুষদেরকে নেতৃত্ব দান করেছি নারীদের উপর। মায়ের হক কি আপনার তা বুঝতে হবে, স্ত্রীর হক কি আপনাকে বুঝতে হবে, পিতা মাতার হক কি আপনাকে বুঝতে হবে। আল্লাহর নবী বলছেন, কেউ যদি পিতা মাতার দিকে নেক নজরে একবার তাকায়, একটা কবুল হজের সব তার আমলনামায় লেখা হয়। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 100 বার তাকায়, বলে 100টা কবুল হজের সব লেখা হবে। তোমার পিতামাতা যদি বৃদ্ধ হয়, তাদের অনুমতি ছাড়া তুমি হজে যাইতে পারবে না। এক সাহাবী বললেন, আমি জিহাদে যাব। বলে, তোমার পিতামাতা কি জীবিত আছে? বলে, হ্যাঁ জীবিত আছে। বলে, তোমার অন্য কি আর কেউ আছে দেখাশোনার? বলে, না নাই। তো বলে, তোমার পিতামাতার খেদমতেই জিহাদ। জোরে বলি সুবহানাল্লাহ।